আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা ক্যানভা দিয়ে আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও ডিজাইন করতে পারি। সো প্রথমত আমরা canva.com এ চলে আসব আমাদের ব্রাউজার থেকে। canva.com এ আসার পর আমরা এখান থেকে যাব টেমপ্লেটে। সো এখান থেকে যখন আমরা টেমপ্লেটে ক্লিক করব তখন টেমপ্লেটটা ওপেন হবে। এখানে আমি সার্চ করছি টেক ওয়েবসাইট। আপনি এখানে চাইলে এখানে পার্সোনাল পোর্টফোলিও বা আপনি পোর্টফোলিও, টেক ওয়েবসাইট বা অন্য কিছু লিখে সার্চ করতে পারেন। যা ওয়েবসাইট কথাটা থাকলে হবে। সো এরপর সার্চ করার পর আপনার কাছে অনেকগুলো ওয়েবসাইট আপনাদের সামনে শো করবে। ওয়েবসাইটগুলো চিনবেন কিভাবে? দেখবেন এই যে এখানে দেখেন অনেকগুলো পেজ শো করাচ্ছে, আবার অনেকগুলো কিন্তু ভিডিও। এই যে এটা কিন্তু কখনো একটা ওয়েবসাইট না, এটা জাস্ট ভিডিও। এরকম যখন এই যে পেজ দেখাবে, যে ওখানে এখানে 6টা পেজ আছে, এই যে এখানে 5টা পেজ আছে, এরকম যখন পেজ দেখাবে তখন সেগুলো বুঝবেন যে ওয়েবসাইট। সো এখান থেকে যে কোনো ধরনের আপনার একটা যেই থাম্বনেলটা বা সরি যে ডিজাইনটা আপনার পছন্দ হচ্ছে, আপনার সেই ডিজাইনটাকে পিক আপ করে আপনাকে এখন কাস্টমাইজ করতে হবে। সো আমি একটা আমার পছন্দের একটা খুঁজি, একটা ডিজাইন খুঁজি, যে ডিজাইনটাকে আমি কাস্টমাইজ করে আমি আমার ডিজাইন বানাইতে পারি। সো আপনারা আপনাদের পছন্দের মতো খুঁজে বের করবেন। তো আমি এই যে এইটাকে আমি একটু কাস্টমাইজ করে নিজের মতো করে ইউজ করব এই ওয়েবসাইটটাকে। সো এখান থেকে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখেন এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। তারপর আমার জন্য একটা নিউ উইন্ডো ওপেন হয়ে গেল, যেখানে আমি এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে নিজের মতো ইউজ করতে পারবো। ওকে, সো চলুন কিভাবে ইউজ করা যায় দেখি। এখন এখানে কিন্তু সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো, লেখা, টেক্সট, একদম মানে যত কিছু আছে আমরা সব কিছু এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো। এবং চেঞ্জ করার পর আমরা এটা লিঙ্কটাও কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডদের কাছে সরবরাহ করে দিতে পারি, তারাও এখানে এসে ক্লিক করে আমার পোর্টফোলিও দেখতে পারবো। ওকে, চলুন শর্টকাটে আমরা একটু চেঞ্জ করে দিই। সো প্রথমত আমরা এই ছবিটাকে চেঞ্জ করবো, তার জন্য এখান থেকে ছবিটাকে আমরা ডিলেটে ক্লিক করে ডিলিট করলাম। এখন আপলোড, এখান থেকে আপলোডে ক্লিক করে এই যে আপলোড ফাইল দেখতেছেন, এখানে ক্লিক করলে আপনার মেমোরির ফাইলটা ওপেন হবে। আপনি চাইলে এখান থেকে আপনার একটা ফটো এখান থেকে আপলোড করে নিয়ে আসতে পারবেন। সো আমার ইতিমধ্যে হয়তো আপলোড করা আছে, আমি ওইটাকে এখানে বসাবো। সো এই যে ছবিটাকে আমি এখানে বসাই দিব। আমি একটু জাস্ট কাস্টমাইজ করে নিলাম এন্ড হয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে এটা চেঞ্জ করে দিই। এখানে আমি দিতে পারি হচ্ছে গ্রাফি ডিজিটাল গ্রাফি দিলাম। অ্যান্ড এইখানে আমি জাস্ট আমার নামটা বসাই দেবো, কন্ট্রোল এ দেওয়ার পর আরেফাতুল রোমান। ওকে, এ প্রফেশনাল এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। দেখেন আমি এখানে আপনার চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, আমি জাস্ট আমার মতো করে জাস্ট চেঞ্জ করে দিয়ে আপনাকে দেখাচ্ছি যে কীভাবে তৈরি করতে হয়। আপনি চাইলে এখান থেকে এই ফন্টগুলোও চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, ফন্টে ক্লিক করার পর আপনি চাইলে যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করে এই ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এগুলো আপনারা ইতিমধ্যে কাজ জানেন। আপনার চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাও এখান থেকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটাও পরিবর্তন করে দিতে পারবেন, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা এগুলো করতে পারবেন। আমি জানি যে আপনারা ইতিমধ্যে এগুলো জানেন বা বোঝেন, তাই আমি এগুলো কিছু চেঞ্জ করলাম না, জাস্ট আপনাদেরকে সাধারণভাবে দেখাচ্ছি। ওকে, সো দেখেন ইঞ্জিনিয়ারিং ডিজিটাল গ্রাফি আরিফাতুল রহমান, আমার ছবিটা এখানে চলে আসছে। আমি ছবিটা এখানে বসাইছি, তারপর এখানে আমার আছে স্টার্ট লার্নিং। সো লার্নিংয়ে যখন ক্লিক করা হবে তখন এই পেজটাতে চলে আসবে। সো এখানে আমি লিখবো যে ট্রেনিং ওভার হাফ। সো আমি এখান থেকে লিখতে পারি যে ক্লায়েন্ট ফিডব্যাক ক্লায়েন্ট ফিডব্যাকের জায়গায় আমরা এখানে থেকে আমরা এই ছবিগুলোকে ডিলিট করে দিয়ে আমরা চাইলে এখান থেকে মানে আমাদের কিছু ক্লায়েন্টের ফিডব্যাক আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো ধরেন যে এই ছবিগুলো এখানে থাকবে ক্লায়েন্ট ফিডব্যাক। এখানে আমি দেখবো, এটা দেখবো যে হচ্ছে ফেসবুক বুস্টিং। হ্যাঁ, বুস্টিং ক্লায়েন্ট বলছে যে ক্লায়েন্ট আমাকে 5 স্টার রিভিউ দিছে, 5 স্টার রিভিউ। ওকে, তো উনি ক্লায়েন্ট ফেসবুক বুস্টিং এর জন্য এটা দেবো হচ্ছে ধরেন যে ইউটিউব মার্কেটিং এন্ড উনি দিচ্ছে আমাকে হচ্ছে ধরেন যে 4.7 স্টার্স রিভিউ। ওকে, দেখেন 4.5 স্টার রিভিউ। এরকম করে জাস্ট আমরা চাইলে এখান থেকে ইমেজ সব কিছু আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন আমি যদি এখানে ইলন মার্কের ছবিটা যদি আমি এখানে বসাই,
তো আমরা ইলন মাস্কের ছবিটা নিলাম না, আমরা জাস্ট অন্য একটা ছবি নেব, অন্য কিছু নিয়ে আমরা কিন্তু এখানে বসাই দিতে পারি। আমি কিন্তু আপনাকে বোঝাইতে পারতেছি যে আপনার চাইলে এইগুলো সব কিছু চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে চাইলে ইমেজটাকেও চেঞ্জ করে দিয়ে আপনি আপনার ইমেজটা এখানে ইউজ করতে পারবেন যদি সেটা আপনি চান। ওকে, তো এইভাবে আসলে প্রথমে আপনি ইমেজ চেঞ্জ করবেন, লেখা চেঞ্জ করবেন, সব কিছু চেঞ্জ করে সুন্দর করে চেঞ্জ করে নিতে পারবেন। আমার আসলে এখন দরকার নেই। এখন দেখেন হাউ, ওখানে লিখছে যে হাউ ইউর ট্রেনিং জার্নি লুকস লাইক। সো আমি এখানে লিখতে পারবি যে ওয়ার্ক প্রসেস। হ্যাঁ, ওয়ার্ক প্রসেসটা দেওয়ার পর আমি চাইলে এরকম প্রথমে দেবো যে ফ্রি ট্রায়াল। হ্যাঁ, ফ্রি ট্রায়াল। তারপর দ্বিতীয়টা হচ্ছে যে উইকলি পেমেন্ট সিস্টেম, কাজ যেভাবে ফ্রিল্যান্সার করে থাকে উইকলি পেমেন্ট সিস্টেম। আর একটা হচ্ছে মান্থলি পেমেন্ট সিস্টেম, MONTHS মান্থলি পেমেন্ট সিস্টেম এবং উইকলি পেমেন্ট সিস্টেম। সো এখান থেকে তাহলে ডিসক্রিপশন বক্সগুলো চেঞ্জ করে দিতে পারি আমরা, তো বাট আমি চেঞ্জ করবো না, এরকম থাকবে ওয়ার্ক প্রসেস সিস্টেম। তারপর হচ্ছে যে ট্রেনিং রিসোর্স। সো আমি লিখবো যে মাই টপ এক্সপার্টিস হচ্ছে কোন জায়গায়। মাই টপ এক্সপার্টিস হচ্ছে যে আমি টেলে ছোট করে সাইজ মতো একটু বসাই দেব যে আমার আসলে এক্সপার্টিসগুলো কোন কোন জায়গায়, বা আমি আসলে কোন কোন জায়গায় বেশি কাজ করে থাকি বা কাজ করতে পারি। ওকে, সো এটা আমি এখানে বসাই দিলাম। এখানে লিখবো যে টপ এক্সপার্টিসে আমি লিখবো যে এখান থেকে আমি টেলিগ্রাম মার্কেটিং। হ্যাঁ, আপনারা এখান থেকে চাইলে আপনাদের যেটা আপনার এক্সপার্টিস আছে ওইটাকে এখান থেকে হাইলাইট করতে পারেন। আমি জাস্ট আপনাকে কিছু চেঞ্জ করে দেখাচ্ছি, জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এরকম করে একটা পার্সোনাল ওয়েবসাইট বা আপনাদের পোর্টফোলিও ডিজাইন করা যায়। জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি আমি কিন্তু এখানে আপনাকে আরও স্পেশালভাবে শেখাচ্ছি না বা দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাকে ধারণা দিচ্ছি এইগুলোকে আপনি করতে পারবেন। সো আপনি চাইলে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। তো আমি এখানে ইউটিউবের ছবিটা দিলাম, আর এখানে লিখলাম যে ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। এরপর আমি চাইলে এখানে ক্যানভা ডিজাইনটাকেও অ্যাড করে দিতে পারি, যদি আমি চাই তাহলে তো সবই করতে পারি, তাই না? ওকে, এই মহিলার ইমেজটা পার্ট দিব, দেওয়ার পর আমরা এখানে আমাদের ইমেজটা বসাই দিয়ে এখানে ইমেজটা বসাই দিয়ে বলবো ক্যানভা ডিজাইন। সো এগুলো হচ্ছে আমার কি টপ এক্সপার্টিস কোনগুলো আমার টপ এক্সপার্টিস আমার টেলিগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং ক্যানভা ডিজাইন আছে টপ এক্সপার্টিস। এখন আমি এখান থেকে চাইলে কিছু এফিকিউ কোশ্চেন সেট করতে পারি যে আমি কেমন কাজের জন্য কেমন চার্জ করে থাকি। সো আমি এখানে লিখবো যে এফিকিউ কিছু এফিকিউ কোশ্চেন যে হোয়াই মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম কিছু হোয়াই মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট মার্কেটিং কেন আসলে একটা বিজনেসের জন্য ইম্পর্টেন্ট, একটা এফিকিউ দিতে পারে। তারপর আমি বললাম যে হাউ টু ডু ওয়ার্ক এসইও কিভাবে কাজ করে ওইটার একটা এফিকিউ দিয়ে দিলাম। এন্ড এখানে লিখবো যে হাউ টু আর্ন মানি অনলাইন, কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, এটা একটা এফিকিউ এবং এটা একটা এফিকিউগুলো আমরা কিন্তু চাইলে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ওকে, তো নিচে আসছি, তারপর এখান থেকে যে ছবিটা আছে ছবিটাকে আমরা ডিলিট করে দিই, আমাদের যে ছবিটা আছে ওইটা আমরা চাইলে এখান থেকে বসে দিতে পারি। ওকে, আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব আমাদের ছবি। তারপর এটাকে আমরা বড় করে আমরা এখান থেকে বসে দিতে পারি। দেওয়ার পর আমরা যদি এখানে লিখি যে ইউ ক্যান নট ওয়েট সি ইউর গ্রো, তুমি তোমার গ্রো দেখার অপেক্ষা
করিও না। সো এখানে লিখবো যে লেটস কানেক্ট, লেটস কানেক্ট। চলো কানেক্ট হও কিভাবে? আমাদের জিমেল দ্বারা, আমাদের জিমেলের মাধ্যমে আমাদের সাথে কি হতে পারে, কানেক্ট হইতে পারে gmail.com। ওকে ফাইন, এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেবো, আমরা দিব হচ্ছে ডিজিটাল গ্রাফি, রাইট। অ্যান্ড এখানে চাইলে আমি একটা ইউটিউবের লোগোটাও দিতে পারি ছোট্ট করে, তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। অ্যান্ড ক্যানভাটাও দিতে পারি। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, যেটা এখান থেকে দেওয়া যেতে পারে, যেটা দিলে ভালো হবে ওইগুলাই এখান থেকে কি করবেন, দিবেন এবং চেক করে দেখবেন যে কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, কোনটা কিভাবে করা যায় এবং কিভাবে কাজ করতেছে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাইলাম যে কিভাবে একটা পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করতে হয় বা ক্যানভা ইউজ করে। ওকে, এরপর আপনারা এখান থেকে যাবেন শেয়ার থেকে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে ওয়েবসাইট লেখা আছে, জাস্ট ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। অ্যান্ড এইটার জন্য আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। দেখেন এই যে ওয়েবসাইটে চলে আসে, তারপর এখান থেকে এই যে ওয়েবসাইটটা কেমন হবে দেখতে, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। এই দেখেন, এটা হচ্ছে আপনার একটা ডেস্কটপের জন্য আপনার ওয়েবসাইটটা এরকম হবে। এখন এটা মোবাইল ভার্সনে কীরকম হবে এটা দেখার জন্য এখানে ক্লিক করবো। দেখেন মোবাইল ভার্সনে চলে আসছে, এটা উপরে যাবে, এটা এরকম থাকবে, ক্লায়েন্ট ফিডব্যাক, আপনার টপ এক্সপার্টিস কাজগুলো, তারপর এফিকিউ কোশ্চেনগুলো, তারপর আপনার সাথে কানেক্ট হওয়ার একটা উপায়। ওকে, মোবাইল ফোনে কেমন থাকবে এবং ডেস্কটপে কেমন থাকবে এটা দেখা যাচ্ছে এখানে। ওকে, এখন এখান থেকে ক্লোজে ক্লিক করলাম, তারপর এখান থেকে যদি আমি পাবলিশ করি, এই যে এটা লিঙ্ক চলে আসে, সেই লিঙ্কটাকে এখানে ক্লিক করে আমরা চাইলে এখন আমরা এখান থেকে লিঙ্কটাকে একটু কাস্টমাইজ করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিতে পারি। পাবলিশে ক্লিক করে দিলে ক্যানভা আমাদেরকে একটা লিঙ্ক রেডি করে দিব। এই লিঙ্কটা এখন আমরা চাইলে আমাদের ক্লায়েন্টের কাছে বা আমাদের ফ্রেন্ডের কাছে সরবরাহ করতে পারি, তাহলে ওরা দেখতে পারবে যে এই লিঙ্কে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটটা আমরা যে ডিজাইনটা করবো ওই ডিজাইনটা দেখতে পারবে। এখন যদি আমি এখানে ভিউ ওয়েবসাইটে ক্লিক করে দেখেন, আমাকে এটা অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, যে ওয়েবসাইটটার মধ্যে আমার ওয়েব পোর্টফোলিওটা ডিজাইন করা আছে। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিওর একটা ওয়েব অ্যাড্রেস। দেখেন এটা আমরা ডিজাইন করলাম, সো এটা আমাদেরকে দেখাচ্ছে। এখন এই লিঙ্কটা আমাদের ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিলে ওরা আমাদের ডিরেক্ট একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে পারবে। ওকে, সো এই ছিল কিভাবে আমরা একটা পোর্টফোলিও ডিজাইন করতে পারি। আমি জাস্ট বেসিকলি আপনাকে দেখাইছি। আপনারা চাইলে আরও সুন্দর করে ফন্ট চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, ইমেজগুলোকে সঠিক জায়গায় ভালোভাবে বসায় আপনারা আরও সুন্দর করে ডিজাইন করতে পারেন আমাদের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। সো এই ছিল, পরবর্তী আপডেটের জন্য সাথে থাকুন।